সব প্রকল্প থেকে কমিশন নিতেন আওয়ামী গডফাদার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এই শম্ভু বাবুর সঙ্গে বেশ কয়েকবার আমার টকশোতে মুখোমুখি হয়েছি। ওনার যে এই ধরনের মেজাজ ছিল, যেভাবে তিনি কথা বলতেন, খুব মুশকিল, মানে ভয় লাগতো হঠাৎ করে কি বলে বসেন। মানে অন্যদের ক্ষেত্রেও দেখেছি যে কথা বলতে দিতেন না। আমি নিজেও একটু সন্ত্রস্ত থাকতাম তার যেই অ্যাগ্রেসিভ মুডের কারণে। তো আজকে সেই ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সম্পর্কে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে তিনি গ্রেপ্তার হয়েছেন, এখন সম্ভবত তিনি রিমান্ডে আছেন। তো দেখেন, এই যে আওয়ামী গডফাদার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, যত নাম করা লোকজন দেখবেন, কতবার তিনি এমপি হয়েছেন, এরকম যত পরিচিত মুখগুলো দেখবেন, মানে অধিকাংশই হচ্ছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবং এক একজন এক এক রকম। কেউ জমি, কেউ বাড়ি, কেউ প্রকল্প থেকে কমিশন আদায়, নানাভাবে তারা সম্পদ বাড়িয়েছেন। তো এখানে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু হচ্ছে মানে জমি খেকো। তাই বলছেন যে অন্যের জমি কৌশলে নিজের করে নেওয়ার নেশা ছিল ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর। কর্তৃত্ব ধরে রাখতে দলীয় পদে বসান স্বজনদের। তিনি নিজেও কখনো প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া কখনো থাকেননি। একবার দেখলাম যে তার এলাকায় পুলিশের একটা ঘটনা, পুলিশের গাড়ি বোধহয় হামলা করলো, সেই পুলিশ প্রতিবাদ করলো, তারপর দেখা গেল যে প্রতিবাদ করলো সেই অফিসার শুদ্ধা বদলি হয়ে গেল, এবং তার কাছে বলছে যে স্যার আমাদের এই যে গাড়ি ভাঙছে ছাত্রলীগের ছেলেরা, এবং ছাত্রলীগের একটা অংশকে পিটুনি দিল, এবং এই কারণে বেশ পুলিশের সেই কর্মকর্তারা শাস্তির মুখে পড়লো। তার মানে হচ্ছে তার প্রভাবটা কতখানি এতে বোঝা যায়। নিয়োগ, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, টিআর, তারপরে কাজের বিনিময়ে খাদ্য, কাবিখা, কর্মসূচি, উন্নয়ন প্রকল্প, এমন কোনো খাত নেই যেখান থেকে গত 16 বছরে টাকা নেয়নি। তার মানে সমস্ত প্রকল্প থেকে কমিশন আর হচ্ছে কৌশলের জমি নেয়া, এটা হচ্ছে তার কৌশল, মানে মূল টাকা বানানোর হচ্ছে উপায়। নানা কৌশলে এবং নামমাত্র মূল্যে অন্যের জমি নিজের করেছেন। ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি নিজের করে সরকারের টাকায় উন্নয়ন কাজ করিয়েছেন। যার বিরুদ্ধে এত অভিযোগ, তিনি বরগুনা 1 আসনে 5 বারের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। নাম শুনলে মনে হয় যে বাবা, এত জনপ্রিয়, 5 বার তিনি জিতছেন, তার মধ্যে যে 3টা হচ্ছে মানে গোলমেলে নির্বাচন, এটা কেউ হিসাব করে না। 30 বছর ধরে বরগুনা জেলা আওয়ামী লীগের সর্বেসর্বা তিনি। এই সময় তিনি কখনো সাধারণ সম্পাদক, কখনো সভাপতির আসনে ছিলেন। আত্মীয় স্বজনকে দলীয় পদে বসিয়ে এমন বলয় তৈরি করেছিলেন যেখানে অন্যরা ছিলেন কোণঠাসা। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় শম্ভুর আয় ছিল 2,10,000 টাকা, ব্যাংকে জমা ছিল 3 লাখ টাকা। তার সম্পত্তির তালিকায় ছিল 57 লাখ টাকার জমি, 1 তালা দালান বাড়ি ও 2টি টিনের ঘর, আর স্ত্রীর নামে সঞ্চয় ছিল 12 লাখ এবং একটি ফ্ল্যাট। 15 বছরের ব্যবধানে দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামা অনুযায়ী তার আয় 55 লাখ টাকার বেশি, নিজের নামে ব্যাংকে 3 কোটি টাকার বেশি এবং স্ত্রীর নামে 15 লাখ টাকার বেশি জমা আছে। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত বিনিয়োগে নিজের নামে 57 লাখ টাকার বেশি এবং স্ত্রীর নামে 76 লাখ টাকার বেশি আছে। কোটি টাকার বেশি দামের 2টি গাড়ি আছে। কৃষি অকৃষি মিলিয়ে নিজের নামে কোটি টাকার জমি ও স্ত্রীর নামে একটি ফ্ল্যাট, বেড়ে 2টি হয়েছে। তবে স্থানীয়দের দাবি তার সম্পদ এর চেয়ে অনেক বেশি। আমিও নিশ্চিত যে যদি সঠিকভাবে তদন্ত করা হয়, তার প্রচুর পরিমাণ সম্পত্তি, যেটাকে সে নানাভাবে জায়েজ করেছে, সেটা যদি প্রপার ইনভেস্টিগেশন করা হয়, তাহলে অনেক সম্পত্তি বেরোবে তার মানে কবল থেকে বা তার হাত থেকে। শম্ভুর বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তিনি বরগুনা সদর উপজেলা পরিষদের সামনে সরকারের অধিগ্রহণ করা জমি নিজের দখলে নিয়েছে। সরকারের যেটা অধিগ্রহণ করছে উন্নয়ন কাজের জন্য, সেটা নিজের করে ফেলছে। তিনি পানি উন্নয়ন বোর্ডের একটি দিঘির প্রায় অর্ধেক নিজের করে নেন। এই জমির পরিমাণ 43-43%, দাম কয়েক কোটি টাকা। দিঘির এই অংশ ভরাট করে নতুন ভবন, প্লেগ্রাউন্ড, সড়ক, ড্রেনেজ নির্মাণ ও ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ করিয়েছেন পৌরসভার টাকায়। দিঘির বাকি অংশের সৌন্দর্যবর্ধনের কাজ করাতে তিনি জেলা পরিষদ থেকে 1,15 লাখ টাকা বরাদ্দ করান। সেই কাজ নিজস্ব ঠিকাদার দিয়ে করান। টাকার বড় অংশই তার পকেটে যায়। একই কাজের জন্য তিনি 2022 সালে টিআর প্রকল্প থেকে 2,71,833 টাকা বরাদ্দ নেন। মানে
সরকারি জমি দখল, সরকারি টাকায় সেই জমির উন্নয়ন, এটা একটা মগের মূল্যকে আস্তে আস্তে পরিণত হচ্ছিল। এইভাবে যদি এক এক করে আওয়ামী লীগের বহু নেতা আছে, যদি ধরে রিপোর্ট করা যায়, মানে এটা একটা মনে হবে যেন গডফাদারদের দেশ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।